আপনি জানেন কি আমাদের ব্রেনে একটা গুরুত্বপূর্ণ নিউরাল অ্যাক্টিভিটি সিস্টেম রয়েছে যেটা আমাদের ব্রেনের অনেক কিছু আনকনসিয়াসলি কন্ট্রোল করছে। সেটার নাম হচ্ছে র্যাস বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই রেটিকুলাম অ্যাক্টিভেটিং সিস্টেমটা সম্পর্কে আপনার আমার সবার জানার প্রয়োজন, কারণ আমাদের সবার অগোচরে এটা এমন কিছু কাজ করছে যেটা আমাদেরকে উপরে উঠতে দিচ্ছে না বা যেটা আমাদেরকে লিমিট করে রেখেছে। আজকের এই পুরো ভিডিওটা দেখলে আপনি অবশ্যই এমন নতুন কিছু শিখতে পারবেন যেটা আপনার জীবন বদলে দিতে পারবে, যেটা আপনাকে আপনার ব্রেন আরও এফিশিয়েন্টলি কন্ট্রোল করতে শেখাবে। দেখেন, এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা কি, এটা কিভাবে কাজ করে, এটা আসলে কেন আমাদের ব্রেনকে এমনভাবে কন্ট্রোল করছে যা আমরা বুঝতে পারতেছি না, সেটা জানার জন্য একটা এক্সাম্পল আপনাদেরকে জানতে হবে। সেই এক্সাম্পল দেওয়ার আগে প্রথমে আমি একটা বাস্তব একটা পরীক্ষা আপনাদের সাথে করতে চাই। আপনি এখন যেই রুমে আছেন সেই রুমে যতগুলো লাল জিনিস আছে, আপনি 5 সেকেন্ডে কয়টা লাল জিনিস আছে সেটা আমাকে গুনে বলবেন, ঠিক আছে? 1 2 3 4 5। ওকে, আপনি তাহলে গুনে ফেলেছেন যে কয়টা লাল জিনিস আপনার এই রুমের ভিতরে আছে। এখন আপনি একটু খেয়াল করেন তো, যখন আপনি এই লাল জিনিস গুনছিলেন তখন কি আপনি অন্য কোনো কালারের দিকে মনোযোগ দিয়েছেন? এখন আমি যদি আপনাকে বলেন তো ভাই যে আপনার এই রুমে কয়টা নীল জিনিস আছে, আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ আপনার ব্রেন পুরোপুরি ওই লাল জিনিসটার দিকেই ফোকাস দিয়েছে। এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের কাজটা হচ্ছে এমন, আপনি যখন যেই জিনিসের দিকে ফোকাস দেন, এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম তখন আশেপাশে সেই জিনিসটাই দেখে। আপনি দেখবেন অনেকের ক্ষেত্রে এমন হয় রিয়েল লাইফে যে সে একটা নাম্বারের উপর বিশ্বাস করে যে লাকি 7 বা লাকি 33, এই নাম্বারটা আমার জন্য খুব লাকি। সে চারপাশে সেই নাম্বারটা দেখতে পায়। বা মনে করেন কোনো একটা বাইক, কোনো একটা মডেলের বাইক আপনার খুব ভালো লাগে বা কোনো একটা মডেলের গাড়ি আপনার খুব ভালো লাগে, আপনি দেখবেন যে আপনার চোখ সবসময় ওই বাইকের দিকে যায়, ওই গাড়ির দিকে যায়। অন্যান্য গাড়ি, অন্যান্য বাইক যে আশেপাশে নেই তা কিন্তু না, অন্যান্য নাম্বার যে আশেপাশে নেই তা কিন্তু না, কিন্তু যেই ফোকাসড অ্যাটেনশন ইনফরমেশন আপনার ব্রেন চাচ্ছে সেটাই বারবার আশেপাশে দেখা শুরু করে। এই হচ্ছে আমাদের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের কাজ। এখন যদি আমি আরেকটু পড়ালেখা লিটারালি ভাষায় বলতে চাই, তাহলে বলতে হবে এভাবে যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম একটা ফিল্টার হিসেবে কাজ করে ব্রেনের। আপনি যখন যেই ইনফরমেশনের দিকে মনোযোগ দেন, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আপনার আশপাশ থেকে সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে এবং অন্যান্য ইনফরমেশনের ব্যাপারে ব্লাইন্ড হয়ে যায় বা অন্ধ হয়ে যায়। সামনে থাকলেও দেখতে পারে না বা দেখলেও ফিল্টার করে নেয়। যেমন অনেকের ক্ষেত্রে এমন হয় না যে আপনি কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন, চাবি হারিয়ে ফেলেছেন বা অন্য কোনো কিছু হারিয়ে ফেলেছেন, আপনি সেটা খুঁজে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। অন্য কেউ একজন আপনার হয়ে খুঁজে দিল, ইজিলি পেয়ে গেল। আপনার চোখের সামনেই এমন কোনো এক জায়গায় রয়েছে কিন্তু আপনি পেলেন না। কেন এরকম হয়? কারণ আপনি যখন বিশ্বাস করেন জিনিসটা হারিয়ে গেছে, তখন আপনার ব্রেন সেই জিনিসটা খোঁজার প্রতি মনোযোগ না দিয়ে হারানোর প্রতি বিশ্বাসটা স্ট্রং করে নেয় এবং বিশ্বাস করা শুরু করে এত ইজি সিম্পল জায়গায় এটা থাকতে পারে না। এই কারণে সে এরকম জটিলতায় পড়ে। তো ওভারঅল ইনফরমেশনটা হচ্ছে এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা তাই নেয় যাতে আপনি ফোকাস দেন। এবার আমরা আসি আমাদের সাফল্যের সাথে এটা কিভাবে জড়িত, আমাদের লিমিটেশনের সাথে কিভাবে জড়িত, আমাদের জীবনের সাথে কিভাবে জড়িত। দেখেন, আমাদের এই পৃথিবীটা আল্লাহ সব কিছু দিয়ে রেখেছে, সুযোগ দিয়ে রেখেছে, চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, টাকা পয়সা দিয়ে রেখেছে, অভাব দিয়ে রেখেছে, সকল ইনফরমেশন এখানে আছে। কিন্তু আপনার ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম ফিল্টার অনুযায়ী সেসব জিনিস গ্রহণ করে যাতে আপনি মনোযোগ দেন। এখন আপনি যদি সবসময় অভাব নিয়ে ভাবতে থাকেন যে আমার প্রচুর অভাব আছে, আমার টাকা পয়সা নাই, আমার আরও টাকা ইনকাম করতে হবে, দেখেন আপনি কিন্তু টাকা ইনকামের দিকে মনোযোগ দিচ্ছেন না, আপনি মনোযোগ দিচ্ছেন আপনার অনেক অভাব আছে। তখন রেটিকুলার সিস্টেম আশপাশ থেকে বিভিন্ন প্রমাণ বের করে আনে যে কেন আপনি অভাবী। তখন বেশি বেশি এই অভাবের ইনফরমেশন আপনার কাছে দিতে থাকে এবং আপনি যে টাকা পয়সা নাই এই বিশ্বাসটা তার কাছে বেশি থাকে। এখন একটা
এরকম এক্সাম্পল দেওয়া যাক যেটা আমাদের মেন্টালিটির সাথে সম্পৃক্ত। মনে করেন আপনি ছোটোবেলা থেকে শুনে এসেছেন যে আপনার বাবা মা, আপনার টিচাররা বলেছে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কিছু পারো না, তোমার জন্য আমি কত কিছু করছি। এইটা আপনার রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম নিয়ে নিয়েছে এই ইনফরমেশনটা, যে আমাকে দিয়ে কিছু হয় না, আমার যোগ্যতা নাই, আমার জন্য কত কিছু করছে, একটা হীনমন্যতার একটা বিষয়। এই রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম এখন পরিবেশ থেকে এমন জিনিস গ্রহণ করতে থাকে যেটা ওই জিনিসটা মনে করায় আপনি কেন হীনমন্য, আপনি কেন কিছু পারেন না, এই রিলেটেড প্রুফ, এই রিলেটেড বিষয়ে সে শুধু ফোকাস দেয়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম কীভাবে আমাদের লাইফ পেছন থেকে কন্ট্রোল করছে, সেটার একটা বাস্তব এক্সাম্পল। এখন আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, এই রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেমের এই ফিল্ট্রেশন সিস্টেমটা আমাদের পক্ষে নিতে হবে। আমরা যদি ফোকাস দিতে পারি যে আমি কনফিডেন্ট, আমি যদি ফোকাস দিতে পারি যে আমি লেজিট, আমি করতে পারি, আমি অনেক ধন সম্পদওয়ালা মানুষ হতে পারি, এই বিশ্বাস, এই ইনফরমেশনগুলো ওর ছাঁচের ভিতর যদি আমরা দিয়ে দিতে পারি না, তাহলে জীবন বদলে যাবে। এর জন্য কি করতে হবে? এটা করার জন্য তার জন্য কনসিস্টেন্ট থাকতে হবে, যে কোনো কাজে কনসিস্টেন্ট থাকতে হবে, আইডেন্টিফিকেশন শিফট করতে হবে, আরও অনেক ব্লা ব্লা ব্লা। রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম চেঞ্জ করার জন্য অনেক ওয়ে, সুন্দর সুন্দর ওয়ে আমি আপনাদেরকে বলতে পারি, যার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে। এবং একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, আমি একটা ছোট্ট, খুবই ছোট, অল্প টাকার একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যাতে আমি রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম, বেসাল গ্যাংলিয়া, প্রিফ্রন্টাল কর্টেক্স, অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলার, ব্রেনের এরকম নানা ধরনের পার্ট সহ আমাদের জীবন প্রভাবিতকরণের বিভিন্ন ধরনের ফ্যাক্টর, যেটা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, কিন্তু ইউটিউবের বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে বা অনেক ধরনের প্রবলেমের কারণে বলতে পারি না, সেগুলো নিয়ে সেখানে বিস্তারিতভাবে বোর্ড দিয়ে আলোচনা করব। তো সেটা যদি আপনি ক্রয় করেন তাহলেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর ফ্রিতে আমি ইউটিউবে এরকম ভিডিও দিয়ে যেতে থাকবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।